নমস্কার সকলকে। আজ এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিট ইউজি 2025-এ এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে। দেখো, এক্সাম হয়েছিল 4 মে এবং তারপরেই মোটামুটি একটা সকলেরই ধারণা হয়েছে যে এই বছরের লেভেল অন্য বারের থেকে কিন্তু অনেকটা টাফ আছে এবং বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত, এবং যেটা সব দিক থেকেই যেটা বোঝা যাচ্ছে যে এবারে কিন্তু কোয়েশ্চেনও একটু ডিফিকাল্ট হয়েছে, তার জন্য স্টুডেন্টরা নার্ভাস হয়ে গেছে এবং কাট অফের যে ব্যাপারটা সেটাও কিন্তু কমের দিকেই যাবে, এটা কনফার্ম। 2024-এ ওয়েস্ট বেঙ্গলে যে 634 635 অ্যারাউন্ড কাট অফ ছিল সেটা কিন্তু এবারে 600 ওপরেও তো হবেই না, বরঞ্চ অনেক কম হওয়ারই কথা। দেখো, কাট অফ প্রেডিক্ট করা এমনিতে খুব কঠিন, কারণ এখনও যতক্ষণ না ফাইনাল অ্যান্সার কি আসছে, সকলে অফিসিয়ালি সব কিছু মেলাচ্ছে এবং নিজেদের একটা মোটামুটি ফাইনাল স্কোর নিজেরা বলতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই পুরো বিষয়টা প্রেডিক্ট করা খুবই কঠিন। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই অন্য বছর যেগুলো কী হয়, বিগত 2-3 বছর ধরে যেটা হচ্ছিল যে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটগুলো থেকে, একটা বড় বড় যে কোচিং ইনস্টিটিউট, তাদের কাছে টোটাল ন্যাশনাল একটা রেকর্ড থাকে প্রত্যেকটা স্টুডেন্টের, কারণ তাদের কাছে স্টুডেন্ট অনেক বেশি থাকে এবং তারা যে মক টেস্টগুলো নিতে থাকে বা তাদের কাছেও অন্যান্য প্রত্যেকটা স্টেট ওয়াইজ যে স্টুডেন্টদের রেকর্ড থাকে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই মক টেস্ট দেয়, তারা সেখানে অ্যাপ্লাই করে। তো সেক্ষেত্রে তাদের কাছে একটা বিশাল নাম্বার অফ স্টুডেন্টসের রেকর্ড থাকে। তো তারাও কি করতো, এই বিগত 2-3 বছর ধরে একটা যে 700+ এতজন পাচ্ছে বা 650+ এতজন পাচ্ছে, সেই হিসাব অনুযায়ী কিন্তু দেখা যেত যে কাট অফ কিন্তু সেরকমই যাবে, বা বলা হতো যে 720 এবারে 2জন পাচ্ছে, এরকম কিন্তু এক একটা করে রেকর্ড দিয়ে দেওয়া হতো। এইবারে কিন্তু যেটা বলা হচ্ছে যে 700+ সেই কোচিং ইনস্টিটিউটগুলো থেকেও কেউ নেই, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যেটা আরও বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে নাম্বার যারা আগেরবারও পায়নি সেক্ষেত্রে নেট দিয়ে, এবারে তাদের নাম্বার আরও কম হয়ে গেছে, মোটামুটি 50 to 60 মার্কসের একটা কম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে কাট অফ কিন্তু কমের দিকেই যাবে, এবারে বেশি কাট অফ বা আগের বারের থেকেও বেশি কাট অফ সেটা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তার কারণ কি, কয়েকটা প্যারামিটার দেখতে হবে। দেখো, আবারই বলছি, এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার কি কাট অফ প্রেডিক্ট করা, কিন্তু তাও এই বছরের যা সবার স্টাডি এবং প্রত্যেক বছরই একটা প্রেডিক্ট করা যায় স্টুডেন্টরা কেমন বলছে, তারা কেমন এক্সাম দিয়ে এসেছে এবং যে আনসার কি মিলিয়ে তাদের কত নম্বর আসছে সেটা দেখে প্রেডিক্ট করা যায়। কিন্তু এবারে যে ঘটনা সেটা হচ্ছে কত এক্স্যাক্টলি যাবে সেটা বলা তো অসম্ভব, তাও এটা বলা যেতে পারে যে টেন্টেটিভ একটা কীরকম দাঁড়াতে পারে। দেখো, প্রথমে হচ্ছে কিসের ওপর নির্ভর করে, প্রথমে হচ্ছে কোয়েশ্চেন ডিফিকাল্টি। তো এবারে যেটা সকলেরই প্রত্যেকেই একমত, সেটা হচ্ছে ফিজিক্সের অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু টাফের সাইডেই এসেছে। এবার কি হয়, ফিজিক্সে হয়তো প্রত্যেক বছরই 1 থেকে 3টে কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া থাকে। আগের বছর যেমন পেপার অনেকটা ফ্ল্যাট এসেছিলো এবং আগের বছর স্টুডেন্টও অনেক বেশি ছিল, তার জন্য কম্পিটিশন প্রচুর বেড়ে গেছিলো। এবার কোয়েশ্চেন লেভেল যদি একটু বেশি হয়ে যায় তখন কী হয়, স্টুডেন্টরা নার্ভাস হয়ে যায়। সেক্ষেত্রে পরীক্ষার হলে ওই 3 ঘন্টার মধ্যে আর নিটের ওএমআর ফিল আপ, তো নার্ভাস হয়ে গেলে কি তোমাদের এক্সাম পারফরমেন্সেও সেই যে তোমাদের নাম্বারের ওপর সেই এফেক্টটা পড়ে। তো সেক্ষেত্রে এবারে ফিজিক্স কিন্তু অনেকটা ডিফিকাল্ট এসেছে, মোটামুটি 10টা মতো কোয়েশ্চেন প্রত্যেকের থেকেই যেটা শুনেছি যে তাদের কাছে কঠিন লেগেছে এক্সাম হলে। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে একটু লেন্দি এসেছে, বা কেমিস্ট্রি যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে যে ঠিকঠাকই এসেছে, বা বায়োলজিও ঠিকঠাকই এসেছে, তাহলেও কিন্তু ফিজিক্সের জন্য অনেকটা তাদের সময় নষ্ট এবং মেন্টালি যে তাদের একটা প্রস্তুতি সেটাও অনেকটা নার্ভাস হয়ে গেছে। এবার বায়োলজিতেও কিছু কিছু কোয়েশ্চেন একটু লেন্দি এসেছে, করতে সময় লেগেছে বা একটু চাপ লেগেছে এক্সাম হলে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও মোটামুটি একরকমই ব্যাপার দেখা গেছে। তো টোটালি যদি লেভেল অফ পেপার বলা হয় সেটা কিন্তু একটু কঠিনের দিকেই গেছে। এবার নো অপশান ইন পেপার, এবারে যেটা হয়েছে যে 2020 থেকে যেটা হতো যে অপশান গ্রুপ এ গ্রুপ বি করে ভাগ করা থাকতো, গ্রুপ বিতে তোমরা অপশান পেতে কোয়েশ্চেন করার জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা এবারে তুলে দেওয়া হয়েছে, প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেটা তোমরা জানোই। এবং 20 মিনিট যে টাইম এক্সট্রা দেওয়া হতো, যে 5টা 20 অবধি এক্সাম হতো, সেটাও কিন্তু এবারে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ দুটো দিকেই এই সিস্টেমটা ব্লক হয়ে গেছে। তার জন্যও কিন্তু এটা আগেই বলা হয়েছিল যে কাট অফে কিন্তু এফেক্ট পড়তে পারে। এবার নাম্বার অফ স্টুডেন্টস সেটাও কিন্তু কমেছে, হয়তো আগেরবারের থেকে খুব কমই কমেছে, কিন্তু কমেছে, এমন নয় যে বেড়ে গেছে, তার জন্য কম্পিটিশনও প্রচুর বেড়ে গেছে এমন নয়। আরেকটা হচ্ছে সিট, মেডিকেল কলেজে সিট কত থাকবে, কি হবে, বাড়বে না কমবে, কমার তো সম্ভাবনা নেই, এবারে যে আরও সিট ইনক্লুডেড হবে কি না সেই নিয়ে কোনো রকম সম্ভাবনা নেই, তাই বা কোনো রকম নোটিশ নেই এখনও পর্যন্ত, তাই সেইটাকে যদি আমি ছেড়েও দিই, বাকি এই 4টে সব বিষয় মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে কাট অফ কিন্তু অনেকটা কমের দিকেই যাবে। এবার কত কাট অফ হতে পারে
সেটা আমি বারবারই বলছি, খুবই মুশকিলের বিষয় এটা। তাও আমি একটা টেন্টেটিভ সকলের জন্য বলবো, এটাই কিন্তু ফাইনাল নয়, প্রত্যেকে এটাই ভেবে বসো না, কিন্তু একটা ধারণা দেওয়া যেতে পারে বিভিন্ন রকম স্টুডেন্টদের থেকে, যা কিছু শোনা গেছে সেখান থেকে। দেখুন, মোর দ্যান 600 যারা আছে এবারে, তারা কিন্তু নিজেদেরকে একদম সেফ ভাবতে পারো, যে তারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্তত ওয়েস্ট বেঙ্গলের আর কোনো চান্স নেই যে মোর দ্যান 600 কাট অফ যাবে, 600 ওপরে কাট অফ যাবে না। এবং 600 যারা এর 600-র ওপরে যাদের নাম্বার আছে তারা একদম সেফ থাকো যে তোমরা পাবেই। নেক্সট হচ্ছে 550 to 600। দেখো, এক্ষেত্রে অনেকের মানে কন্ট্রাডিক্ট করতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় 90 to 95% চান্স আছে তাদের পেয়ে যাওয়ার। কারণ 550-র ওপরে এবারে কাট অফ যাবে না, কারণ সেই রকম কোনো এখনও পর্যন্ত স্টাডিও আসেনি যে এতজন এত নাম্বার পেয়েছে বা এরকম তাদের অনেক বেশি বেশি নাম্বার এসেছে। এরকম হয়েছে যে যারা মক টেস্টে হাইয়েস্ট স্কোর করতো তাদের 540 আসছে, 550 আসছে, যারা 640 650 স্কোর করতো তাদেরও মোটামুটি 100 নাম্বার করে কমে গেছে। কারোর 50 থেকে 100 নাম্বার কিন্তু মোটামুটি সব স্টুডেন্টদের মধ্যেই দেখা গেছে। তাই 550-র ওপরে কাট অফ যাওয়া হয়তো এবারে সম্ভব নয়। তাও তোমরা একটা, আমি এটাই বলবো যে 550 to 600 যারা আছো তারাও নিজেদেরকে সেফ ধরতে পারো, ঠিক আছে? এটা আমি জেনারেলদের জন্য কাট অফ বলছি, ইউআর ক্যাটাগরি, ঠিক আছে? আর হচ্ছে 500 to 550, এই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে হয়তো কিছুজন পাবে কিছুজন পাবে না। কীরকম, মানে ধরো 520 বা 530 যদি কাট অফ যায়, 520 to 530, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু সমস্যায় পড়তে পারো, কারণ হচ্ছে সবাই কিন্তু 500-এর ওপরে থাকলেই পাবে না। আমার যেটা মনে হয় যে কাট অফ এই রেঞ্জে থাকার কথা, এবার এটা 10 নাম্বার বা 20 নাম্বার এদিক ওদিক হতে পারে, এটা একটু মেনে চলতে হবে। তাই 500 to 550 যাদের আছে তাদের হয়তো একটু টেনশন লাগতে পারে, কিন্তু আমার মনে হয় 520-র ওপরেও যারা আছো বা 530 এই রেঞ্জে যারা আছো, নিজেদেরকে হয়তো বিশাল টেনশন নেওয়ার দরকার নেই। দেখো, কোয়েশ্চেন পেপার কী হবে কারোরই এটা প্রেডিক্ট করা যায় না, যে আগেরবার খুব সহজ কোয়েশ্চেন এসেছে বলে এবারেও আসবে, কিংবা খুব সহজ কোয়েশ্চেন এলেও খুব মুশকিল, কারণ সেক্ষেত্রে অনেক বেশি স্টুডেন্ট, অনেক কম্পিটিশন হচ্ছে, সেক্ষেত্রেও প্রচুর স্টুডেন্ট নাম্বার পাচ্ছে। আগেরবার যেটা হলো 634 635 কাট আউট, 700 স্টুডেন্ট প্রচুর, সেক্ষেত্রে ওটাও খুব মুশকিলের। এবং কোয়েশ্চেন যদি ডিফিকাল্ট আসে তাহলে সেটাও খুব মুশকিলের। আসল ব্যাপার হচ্ছে সিলেকশন, এবং সেটা হচ্ছে তোমাকে কোয়েশ্চেন পেপার ডিফিকাল্ট হলেও এক্সাম হলে মাথা ঠান্ডা রেখে তুমি যদি পেপারটা কমপ্লিট করে আসো, সেক্ষেত্রে তোমার সিলেকশনের চান্স অনেক বেশি বেড়ে যায়। 2022-এ যেমন বায়োলজি পেপার একটু লেন্দি চলে এসেছিলো, ওই 2022-এই প্রথম বেশি তোমাদের স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন, বেশি ম্যাচিং, তো ওই কোয়েশ্চেনগুলো করতে একটু সময় লাগে। তো সেক্ষেত্রেও যারা মাথা ঠান্ডা, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু সোজা এসেছিলো। 2023-এ কী হয়েছিল, মোটামুটি সব লেভেলেই একটু ম্যাচ ছিল। আর 2024-এ আবার যেহেতু একই রকম কোয়েশ্চেন এসেছে 22-23-এর নিরিখে, তার জন্য স্টুডেন্টরা অনেক বেশি প্র্যাকটিস করতে পেরেছিল এবং সেইভাবে তারা পারফরমেন্স অনেক বেশি ভালো করতে পেরেছে। এবার 2025-এ যেটা হয়েছে সেটা হচ্ছে লেভেল একটু ডিফিকাল্ট করে দিয়েছে, এটা সত্যি। তাই এখনই হয়তো অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো স্কোর করেছে এর মধ্যেও, কিন্তু তাও এবারে 660 বা মোর দ্যান 650 যারা স্কোর করছে, হয়তো করছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনেক ভালো পারফরমেন্স করেছে, তারা অনেক ভালো জায়গায় আছে। আর 600-এর ওপরে যারা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তারা তো একদমই সেফ, 550-র ওপরেও যারা আছে তারাও সেফ। 95% চান্স হচ্ছে তারা কিন্তু পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজ, গভর্নমেন্ট এমবিবিএস কলেজ। এবং 550 to 550 নিচে যারা আছে তাদের কিন্তু অবশ্যই চান্স আছে 520 to 530 একটা কাট অফ যাওয়ার চান্স আছে। এবার ওবিসি ক্যাটাগরিতে যাদের আছে তাদের ক্ষেত্রেও মোটামুটি তারা জানো ইউআর ক্যাটাগরির আশেপাশেই তাদের কাট অফ যায়, 5 নাম্বার এদিক ওদিক ধরতে পারো, 5 নাম্বারও জানো, 2-3 নাম্বার এদিক ওদিক হয়। এবং বাকি ইডাব্লিউএস মোটামুটি ধরতে পারো 470-80-র মধ্যে থাকবে যদি এই রেঞ্জে কাট অফ যায়। এবং পুরোটাই একটা খুবই প্রেডিক্ট করে বলা, নাও যেতে পারে, যেতেও পারে, কিন্তু তোমরাও জানো যে যদি আমাদেরকে একটা হিসাব ধরতেই হয় তাহলে এই রেঞ্জেই কাট অফ যেতে পারে। এবং এসি ক্যাটাগরিতে যারা আছো তারা 450 460 470 এই রেঞ্জে ধরতে পারো। এবং যারা এসটি ক্যাটাগরিতে আছো 200 to 250 এই রেঞ্জে হতে পারে। ওকে, এবং এটাই হচ্ছে পুরো বিষয় যেটা আমার বলার ছিল। তো কাট অফ কী হবে সেই নিয়ে একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার হচ্ছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হোয়াট টু ডু নাও, এখন কি করা উচিত? দেখো, যাদের হচ্ছে, যারা একদম কনফার্ম আছো যে হ্যাঁ হয়ে যাবে, বা সবাই এখনও ঠিক কনফার্ম থাকতে পারছো না যে 550 পেয়েছি তাহলেও কি হবে, বা 600 পেয়েছি যদি না হয়, এরকম ভাবনা চিন্তা চলতেই থাকে। দেখো যে, কারণ আগের বারের যেরকম একটা সব রকম সিচুয়েশন তৈরি হয়েছিল, সেক্ষেত্রে এবারেও প্রত্যেকের মধ্যেই এই টেনশনটা থাকবে।
কিন্তু এমন চিন্তা করার কোনো কারণ নেই। আমার মনে হয় দেখো যেটা হয়ে গেছে সেটা তো নিয়ে আর ভেবে লাভ নেই। এরপর আমি যে বলেছিলাম আরও অনেক রকম এক্সাম হয়, যারা যারা ফর্ম ফিল আপ করেছো, কিছু কিছু এক্সাম এখনও আছে, আইএটি আছে, নাইজারের নেক্সট এক্সাম আছে, এবং তোমাদের যারা যারা যেই অ্যাডভান্সডে বসবে, অনেকে যেই মেন দিয়েছিলে, তো যেই অ্যাডভান্সডে যারা বসবে তাদের যেই অ্যাডভান্সড আছে, এবং তোমাদের আছে হচ্ছে জেন পাস আছে, তোমাদের আর এইমস নার্সিং এক্সাম আছে। তো অনেকগুলো এক্সাম এখনও আছে। প্লিজ আমি সবাইকে বলবো যে একটু মাথা ঠান্ডা রেখে ওই এক্সামগুলোর জন্য, এমনিতে সিলেবাস তো প্রায় একই, তো আর যা কিছু তার সেই এক্সামগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা, এই ধরনের জিনিসগুলো একটু মন দিয়ে করতে থাকো। যখন অফিসিয়াল আনসার কি আসবে তখন আবার তোমরা সেখান থেকে মেলাবে, এবং তখন মোটামুটি একটা কাট অফ ডিসাইডেড হয়েই যেতে পারে। ঠিক আছে? তো এই জিনিসগুলোই আমি বলবো সকলে করো, একটু অন্যদিকে মন দাও, এবং এটা নিয়ে আর ভেবে লাভ নেই। যেটা হয়ে গেছে, যেটা তোমার হাতে ছিল এক্সাম দেওয়া, সেটা তোমরা করে দিয়েছো। এবার নাম্বার ওয়াইজ যার যত অবধি সিলেক্ট হওয়ার কথা তারা হবে, এবং যাদের হবে না বাই চান্স বাই লাক, তাদের ক্ষেত্রেও কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের যা লক্ষ্য, তোমাদের যদি অন্য কোনো এক্সাম দিকে দিয়ে অন্য ফিল্ডে যাওয়ার ইচ্ছা থাকে তো সেই দিকে যেতে পারো, কিংবা যদি আবার প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে তো সেই দিকে যেতে পারো। যেটা তোমাদের ঠিক মনে হবে সেটা তোমরা করো, নিজেদের গোলকে সামনে রেখে, এবং অতিরিক্ত চিন্তা না করে, এই সময় টেনশন না নিয়ে একদম ফ্রি থাকো। অবশ্যই যা হবে তা ভালোর জন্যই হবে, এবং নিশ্চয়ই তোমরা ভালো কিছু করবে। তো এই ভিডিওটা সকলের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।